Saying when luck comes cool. আজকের মুভির নাম হলো ওয়াইল্ড কার্ড। এটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছে জেসন স্টাথম। এই সিনেমা মূলত লাস ভেগাসে ক্যাসিনো গ্যাম্বলিং এবং তার অপরাধ জগতের গল্প নিয়ে, যেখানে দুর্দান্ত কিছু অ্যাকশনস রয়েছে আর রয়েছে জেসন স্টাথমের কিছু মাস্টার প্ল্যান। মুভি তো আর বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের মুভির গল্প। মুভি শুরু হয় আর আমাদেরকে একটা রেস্টুরেন্ট দেখানো হয় যেটা ছিল লাস ভেগাসে। এখানে নিক বসে ড্রিঙ্ক করছিল। নিক একজন বড় ফাইটার ছিল, ফাইটিংয়ে তার শহরের রেকর্ড ছিল, এমনকি সে সামরিক বাহিনীকেও কাজ করেছিল। কিন্তু বর্তমানে তার দিনগুলো তার ভালো যাচ্ছিল না, কারণ সে প্রচণ্ড জুয়া খেলে, আর জুয়া খেলার জন্য সে আজ পর্যন্ত লাস ভেগাসের বাইরে যায়নি। বর্তমানে তার কাছে বেশি টাকা না থাকায় তার হতাশা বেড়েই চলেছে। এই কারণে সে ছোটখাটো কিছু কাজ করত, কিন্তু তার কাজগুলো কিছু আলাদা ছিল, যেমন কারোর বডিগার্ড হওয়া, কাউকে ভয় দেখানো বা কাউকে মারধর করার জন্য সে টাকা নিত। আর বর্তমানে তার এভাবেই চলছিল। এবার তখন সেই রেস্টুরেন্টে নিকের সামনে একটা মেয়ে আসে আর সেও একটা ড্রিঙ্ক অর্ডার করে। নিক তখন সেই মেয়েটির দিকে বারবার দেখতে থাকে। সেই কারণে মেয়েটি সেখান থেকে উঠে অন্য একটা টেবিলে গিয়ে বসে, কিন্তু নিক তখনও তার সাথে কথা বলার চেষ্টা করে। আর তখন তার বয়ফ্রেন্ড আসগড একটা দামি গাড়ি নিয়ে সেখানে চলে আসে। আসগডকে দেখে মনে হয় সে খুব ধনী, আর সে তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেয়। এই কথা শুনে সেই মেয়েটা, যার নাম ছিল ডিডি, তার সাথে ঝগড়া শুরু করে এবং বলে, তোমার তো আরও 3টে বউ আছে, এর জন্য তোমার উপরে আমার কোনো ভরসা নেই। সেই সময় নেক সেখানে চলে আসে, আর নিক তখন অ্যাসগার্ডের সামনেই তার গার্লফ্রেন্ডের সাথে অসভ্যতামি শুরু করে। আর তখনই নিকের সাথেও তাদের ঝামেলা শুরু হয়ে যায়, কিন্তু অ্যাসগার্ড তাদেরকে বারণ করে ঝামেলা করতে এবং তাকে বুঝিয়ে বাইরে নিয়ে আসে। এই সময় নিকও বাইরে চলে আসে, আর বাইরে এসেও তাদের ঝামেলা চলতে থাকে। আর তখন অ্যাসগার্ড নিককে মেরে মাটিতে শুয়ে দেয়। সেটা দেখে তার গার্লফ্রেন্ড খুব খুশি হয়, আর সে বলে যে আমি তোমাকে বিয়ে করতে রাজি। অন্যদিকে রাস্তায় একটা গাড়ি দেখানো হয়। ওই গাড়ির ভেতরে থাকা লোকটি একটা মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। মেয়েটা খুবই আহত ছিল। এরপরে সেই মেয়েটিকে কিছু লোক হসপিটালে নিয়ে যায়, আর সেখানে গিয়ে আমরা জানতে পারি ওই মেয়েটির নাম হলো হোলি। তখন খুব খারাপ কন্ডিশন ছিল, সে কিছুই বলতে পারছিল না। তাও হোলি বলে আমি তাদেরকে চিনি না। এরপর আমরা আবার নিককে দেখতে পাই, সে গাড়ি করে একটা ক্যাফেতে যায় যার নাম ছিল সিলভার স্পুন। নিক সবসময় এখানেই থাকত। এই জায়গাটাকে সে তার অফিসের মতো দেখে, এখানে সে সব কাজের ডিল করে। নিক যখন অফিসে যায় তখন সাইরাস নামের একটা ছেলে আসে। সে নিককে তার বডিগার্ড হতে বলে। সাইরাস একজন জুয়ারি ছিল। সে বলে, যখন আমি জঙ্গলের দৃশ্য দেখতে যাচ্ছিলাম সেখান থেকে কিছু লোক আমার পিছু করে, আর এর জন্য আমি খুব ভয় পাচ্ছি, তুমি আমার সাথে যাবে? আর নিকও সেই কাজের জন্য রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখানো হয় নিক সেই বাড়ি যায়। সেখানে ওই লোকটি মানে অস্কারও গাড়ি করে এসেছিল, যে নিককে মেরেছিল। লোকটি এসে নিককে ধন্যবাদ জানায়। আর এখানে আমরা জানতে পারি যে ওটা ছিল নিক আর আজগুডের একটা প্ল্যান। আজগুড বলে, তোমার জন্য আমার গার্লফ্রেন্ড আমার পরে ইমপ্রেস হয়েছে আর বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। এর জন্য লোকটি নিককে তার পারিশ্রমিক দিতে যায়। তাদের সাথে ডিল হয়েছিল $500। যেহেতু তার গার্লফ্রেন্ড বিয়ের জন্য রাজি হয়ে গেছে, তাই আজগড নিককে $500 বেশি দিয়েছে। কিন্তু নিক সেই বেশি টাকা ফেরত দিয়ে দেয়। নিক বলে সে তার সঠিক পারিশ্রমিক নেবে, তার ডিলের থেকে না কম নেবে না বেশি নেবে। এই কথা শুনে লোকটি আরও খুশি হয়ে যায়, আর ওই লোকটি ওখান থেকে চলে যায়। এরপর নিক সেই রেস্টুরেন্টের ভেতরে যায়, আর তার ফ্রেন্ডের সাথে দেখা হয়। সে বলে, তোমার সাথে একটি মেয়ে দেখা হবে যার নাম হলো মেহুল। তখন নিক বলে, মেহুলকে আমি আগে থেকেই চিনি। তারপর নিক হোলির কাছে যায়। নিক হোলির এরকম হাল দেখে খুব হতাশ হয়েছিল। নিক তখন বলে, তোমার এরকম হবার কারণ কি? তোমার সাথে এটা কে করেছে? তখনই হোলি বলে, আমি হোটেলে লিফট করে আসছিলাম, সেখানে 3জন লোকও ছিল, যাদের মধ্যে 2জন লম্বা আর একজন বেটে ছিল। এর জন্য মনে হচ্ছিল ওই বেটে লোকটাই হলো ওদের বস। সে আমায় বলছিল, তুমি কি আমাদের সাথে পার্টি করবে? আমি তখন না বলে দেই, আর এই জন্য তারা রেগে গিয়ে আমাকে ধরে নিয়ে যায় এবং একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। সেই ঘরে গিয়ে আমি দেখতে পাই সেখানে কোনো লোকজন নেই। আমি তাদেরকে আমাকে বারবার ছেড়ে দেবার কথা বলি। তখন এই লোকগুলো আমার সাথে সাথে জোর জবরদস্তি করতে থাকে। যখন আমি বারণ করি তখন ওরা আমাকে মারধর করে এবং আমার সাথে খুব খারাপ কাজ করে। একটু পরে সেই লোকটির বডিগার্ডগুলো সেখানে চলে আসে। তারাও আমার সাথে একই কাজ করতে থাকে, আর এসবের ফলে আমার গায়ে আর কোনো শক্তি ছিল না। আমার প্রচণ্ড কষ্ট হতে থাকে, আর সবশেষে তারা আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। আমি চাই তুমি ওই লোকগুলোকে ধরো। তখন নিক বলে, এর জন্য তুমি পুলিশের কাছে যাও। হলি বলে, না, আমি যদি পুলিশের কাছে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। শুধু আমি এটা চাই যে তুমি তাদের নাম খুঁজে বের করো, তারপর আমি পুলিশের কাছে যাব। এটা শুনে নিক সেই কাজটা করতে রাজি হয়ে যায়, আর সে জিজ্ঞাসা করে, তুমি কোন কোন হোটেলে ছিল? হলি তাকে জানায় সে গোল্ডেন নাগেট হোটেল নামে একটা হোটেলে ছিল। আর এই নামটা শোনার পরেই নিক তার কাজে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিক গোল্ডেন নাগেট হোটেলে পৌঁছে যায়,
আর সেখানে একটি মহিলার সাথে কথা বলে যাকে সে আগে থেকেই চিনত। নিক সেই মহিলাকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সেই মহিলা নিককে বিকেলবেলা একটা ক্যাফেতে দেখা করতে বলে, আর বলে যে আমি হোটেল থেকেই ব্যাপারটা জানার চেষ্টা করছি, যেটা আমি জানতে পারবো সেটা আমি ক্যাফেতে তোমাকে জানিয়ে দেব। কিছুক্ষণ পর তারা একটা ক্যাফেতে যায়, আর সেই মহিলাটা তাকে বলে ওই লোকটির নাম হলো ড্যানি ডেমার্কো। সে খুবই খতরনাক একজন মানুষ, তার দুজন বডিগার্ডও আছে, তারাও ভীষণই খতরনাক। এদের থেকে চেষ্টা করবে মেয়েদেরকে দূরে রাখার, আর ওদের সাথে যেই পাঙ্গা নিতে যায় লাস ভেগাসে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাই তোমার জন্য এটা ভালো হবে যে তুমি এ সমস্ত ঘটনা ভুলে যাও। এই কথাগুলো শোনার পর নিক হলিকে কল করে এবং বলে আমি তাদের পরিচয় জানতে পেরেছি, এবার আমার কাজ শেষ হয়ে গেছে। হলি তখন বলে না, আমি চাই তুমি ওদের 3 জনকে ধরো আর তাদেরকে শাস্তি দাও। এই কথা শুনে নিকের খুব রাগ হয়। সে বলে তুমি পুলিশের কাছে যাও, আমি এই পাঙ্গার ভেতরে যেতে চাই না। তখন হলি বলে তুমি কি জানো আমার সাথে কি হয়েছে? লোকটি আমাকে বলেছিল যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে বলো আমাকে কতটা ভালোবাসো, তাহলে আমি বন্দুক থেকে গুলি চালাবো না, আর যদি ভালো না বাসো তাহলে আমি এক্ষুনি গুলি চালিয়ে দেব। এটা শুনে আমি ভয় পেয়ে যাই, আর এই জন্য আমি ভয় পেয়ে বলি যে আমি তোমাকে ভালোবাসি। ড্যানি বলে না, তুমি ভালোবাসো না। আর তখন ড্যানি বন্দুকের ট্রিগার টেনে দেয়, কিন্তু বন্দুকের ভেতরে গুলি ছিল না। কিন্তু এতে আমার শরীরে একটা ঝটকা লাগে, আর এই ঝটকাতে আমি এমন ব্যথা পেয়েছি যে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল। এই ব্যথা মৃত্যুর থেকেও কষ্টকর ছিল। এই জন্য আমি চাই তুমি তাদের সবাইকে ধরো আর তাদেরকে শিক্ষা দাও। নিক তো তার কোনো কথা মানতে চায় না, আর সে ফোন কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একটা ক্যাসিনো দেখানো হয় যেখানে সে সাইলাসের কাছে আসে। সাইরাস সেখানে জুয়া খেলছিল আর নিক বসে ড্রিঙ্ক করছিল, কিন্তু নিকের মাথায় এখন হলির কথা ঘুরছে। তখন সাইরাসকে নিক বলে তোমাকে ক্যাসিনোতে কেউ কিছুই করতে পারবে না, তাই তোমার গার্ডের কোনো প্রয়োজন নেই। এই কথা বলে নিক সেখান থেকে চলে যায়, আর সে সোজা চলে আসে হলির কাছে। তখন নিক হলিকে বলে তুমি এখনো পুলিশের কাছে যাওনি? হলি বলে ওরা কিছুই করতে পারবে না, আর তুমিও যেহেতু ওদেরকে ধরতে চাও না তাই যা করার আমিই করব, আমি একাই ওদের 3 জনের সাথে লড়ব। তখন নিক বলে তুমি কি চাও, আমি ওখানে যাই আর গিয়ে সেখানে মারা যাই? তখন হলি বলে ওরা তোমাকে কিছুই করতে পারবে না, সেটা আমি জানি। তখন নিক হলিকে বলে আমি তোমাকে ফোন করব, আর আমি যে অ্যাড্রেসে যেতে বলবো তুমি সেই অ্যাড্রেসে চলে আসবে। এই বলে নিক সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় নিক আবার সেই হোটেলে যায়, আর সে একটা দরজাতে নক করে, সাথে সাথে একজন বডিগার্ড দরজা করে। বডিগার্ড জিজ্ঞাসা করে তুমি কে, কি চাও? নিক বলে আমি একটা দালাল, মেয়ে পাচার করি। এটা শুনে সেই বডিগার্ড তাকে ঘরের ভেতরে আসতে বলে, আর তারপর তার সাথে দেখা হয় ড্যানির। সে বলে কোথায় মেয়ে? তাকে আরও জিজ্ঞাসা করে মেয়েটা কি অনেক সুন্দর? তখন নিক বলে হ্যাঁ সুন্দর, কিন্তু তুমি কাল রাতে তাকে খুব খারাপ বানিয়ে দিয়েছ। এই কথা শুনে ড্যানি বুঝতে পারে সে কার কথা বলছে। সে খুব ভয় পেয়ে যায়। তখন সে নিককে $50,000 দেওয়ার কথা ঠিক করে, আর ড্যানি বলে যে এই কথা যেন আর কেউ জানতে না পারে, কিন্তু নিক তার কথায় রাজি হয় না। আর এবার ড্যানি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে ড্যানি তার বন্দুক বের করে আর নিকের দিকে টার্গেট করে। ড্যানি বলে যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার প্রশংসা করো, আর যদি তোমার কথাগুলো আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এই কথা শুনে নিক তার প্রশংসা করতে শুরু করে। তখন নিক বুঝতে পারে যে এই রকম করলে তারও হাল খারাপ হবে। তখন নিক এক ঝটকাতে 2 জন বডিগার্ডকে অজ্ঞান করে দেয়। নিক তখন তাকেও অজ্ঞান করে দেয়, আর 3 জনকে অজ্ঞান করার পর তাদেরকে সে দড়ি দিয়ে বেঁধে ফেলে। নিক তখন হলিকে কল করে আর সেই অ্যাড্রেসে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই হলি সেখানে চলে আসে, আর সে এবার ড্যানির উপর টর্চার করতে শুরু করে। হলি তার ব্যাগে একটা কাঁচি নিয়ে এসেছিল। তখন ড্যানি বলে টাকাগুলো না এইসব জিনিস ভুলে যাও। হলি তখনই টাকাগুলো নিয়ে নিকের কাছে দেয়। হলি ড্যানিকে বলে আমার টাকার কোনো প্রয়োজন নেই, আর আমিই দেখাবো যে ভয় কেমন হয়, যার জন্য তুমি কাল রাতে আমাকে টর্চার করেছিলে। এটা শুনে ড্যানি ভয়ে চিৎকার করে ওঠে। তখন হলি বলে আমি তোমার সাথে সেই গেমটা খেলছি যেটা তুমি আমার সাথে খেলেছিলে। কাঁচিটা আমি তোমার ওখানেই টাচ করবো আর তুমি বলবে তুমি আমাকে কতটা ভালোবাসো। হলি তখন বলে আমরা 2 জন লাস ভেগাসের বাইরে বেরিয়ে যাব, কারণ ড্যানি আমাদের পিছু নিতে পারে, আর এর জন্য তোমার টাকার প্রয়োজন হতে পারে। এরপর তারা ডিসাইড করে তারা দুজনে মিলে সেই টাকা ভাগ করে নেবে। তাই নিক $25,000 নেয়, আর বাকি $25,000 হলিকে দিয়ে দেয়। নিক টাকা নিয়ে ক্যাসিনোতে চলে আসে, কারণ লাস ভেগাস ছাড়ার আগে সেই $25,000 দিয়ে কিছু টাকা কামিয়ে নিতে চায়, আর তাই সেই টাকা দিয়ে জুয়া খেলতে শুরু করে। সে কিছুক্ষণের মধ্যেই $25,000কে $50,000 বানিয়ে ফেলে, আর একটু পরেই সেখানে সাইরাস আসে। নিক সাইরাসের সাথে কথা বলতে থাকে, কিন্তু সে তার খেলা চালিয়ে যায়, আর দেখতে দেখতে সে কিছুক্ষণের মধ্যেই $50,000কে $2.5 লাখ বানিয়ে ফেলে। নিক আরও একবার জিতলে সে $5 লাখ জিতে যাবে, আর পরের নিক জিতে যায়, মানে সে মাত্র $25,000 থেকে সে $5 লক্ষ জিতে গিয়েছিল। নিক সাইরাসকে বলে আমি খুব তাড়াতাড়ি লাস ভেগাস ছেড়ে চলে যাব, কারণ আমার কাছে $5 লাখ আছে, এটা দিয়ে আমি 5 বছর আরামসে কাটিয়ে দিতে পারবো। নিক এরপর ক্যাশ কাউন্টারের দিকে আসে টাকা নেবার জন্য, আর তখন তার মন ঘুরে
ভুলে যায়। সে ভাবতে থাকে 5 বছর পর তার কাছে টাকা কোথা থেকে আসবে। তাই সে আবার জুয়ার টেবিলে ফিরে যায়। সে আবার জুয়া খেলতে শুরু করে। তখন নিক সাইরাসকে বলে যে আমার এত টাকার প্রয়োজন যে আমাকে দ্বিতীয়বার যেন আর লাস ভেগাসে আসার প্রয়োজন না পড়ে। এই বলে সে তার সমস্ত টাকা বাজিতে লাগিয়ে দেয়। কিন্তু এবার তার ভাগ্য ফেরে না। সে হারতে থাকে আর তার কাছে থাকা সব টাকা সে হারিয়ে ফেলে। মানে নিক যে $25,000 নিয়ে এখানে এসেছিল সেই টাকাও সে হারিয়ে ফেলে। নিক আবার উদাস হয়ে যায়। সে বসে মদ খেতে শুরু করে আর একের পর এক বোতল সে মদ খেয়ে শেষ করে দেয়। খেতে খেতে সে ওখান থেকে আসার সময় নিচে পড়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। নিকের যখন চোখ খোলে সে দেখতে পায় তার সামনে সাইরাস দাঁড়িয়ে আছে আর সাইরাস নিককে জুস দিচ্ছিল। তখন সাইরাস বলে, আজ আমি কিছু সত্যি কথা বলতে চাই। আমি লাস ভেগাসে শুধুমাত্র তোমার এসেছি, আমি নিজেকে তোমার মতো করে তুলতে চাই, কিন্তু প্রথম দেখাতেই তোমাকে আমার কথাগুলো বললে তুমি আমাকে একসেপ্ট করতে না। তাই আমি তখন তোমার সামনে অ্যাক্টিং করছিলাম, যাতে তুমি আমার বডিগার্ড হও এবং আমি তোমার কাছ থেকে শিখতে পারি। কিছুদিন আগে আমি একদিন রাস্তায় একটা লোককে দেখতে পাই যে খুব ভয় পেয়েছিল। তার শার্টে লেখা ছিল যে প্লিজ আমাকে মেরো না। এটা দেখে তখন আমি হেসে ফেলেছিলাম আর পরক্ষণে আমার রিয়েলাইজ হয় যে আমিও তো ঠিক এরকমই, আমিও তো একটা ভীতু। আমারও সবসময় মনে হতে থাকে যে কেউ আমাকে মেরে না পাইলে। আর এই জন্য আমি ভাবতে থাকি যে কিভাবে সাহসী হতে হয়। আর আমি তোমাকে প্রথমে মিথ্যে বলেছিলাম যে আমার বন্ধু তোমাকে রেকমেন্ড করেছে। আমি তোমাকে আগে থেকেই চিনতাম, জানতাম। আর আমার তোমার কোয়ালিফিকেশনের ব্যাপারে জানার কোনো দরকার ছিল না, কারণ সেগুলো আমি আগে থেকেই জানতাম। আর আমি এখন চাই যে তুমি আমাকে শেখাও আমি কিভাবে শক্তিশালী হতে পারবো। তখন নিক বলে যে তুমি এখনো বাচ্চা আছো। সাইরাস বলে, আমাকে বাচ্চা বলো না, আমি ১৯ বছর বয়সেই $১৭ লক্ষ কামিয়েছি আর এখন আমার কাছে তার 5 গুণ বেশি টাকা রয়েছে। তখন নিক বলে, তুমি এত টাকা কিভাবে কামালে? তখন সাইরাস বলে, আমি একটা পুরনো সফটওয়্যারকে প্রোগ্রাম করে আপডেট করেছিলাম, যার দ্বারা আমি এত টাকা কামিয়েছি। কিন্তু সেই সব কথা শোনার পরেও নিক সাইরাসকে হেল্প করার জন্য রাজি হয় না। সাইরাস তাকে আটকানোর চেষ্টা করে নিককে, কিন্তু নিক তার কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। আর সে আবারও মদ খেতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে ড্যানির লোকজন চলে আসে নিককে ধরে নিয়ে যাওয়ার জন্য। নিক তাদের উপর অ্যাটাক করে তাদেরকে অজ্ঞান করে দেয়। তখন সেখানে দুজন লোক আসে, তারা হলো বেবির লোকজন। আর বেবি হলো এই লাস ভেগাসের বস। এই বেবির উপরে কেউ কোনো কথা বলতে পারে না। নিক সেই দুজন লোকের সাথে চলে যায়, সেখানে গিয়ে বেবির সাথে দেখা হয়। বেবি নিককে খুব ভালোবাসে। বেবি নিককে বলে, এই লাস ভেগাসে শুধুমাত্র তোমার নামই চলছে, আমি তোমাকে ড্যানির কাছে নিয়ে যাব। এখন সে আমার কাছেই আছে। সে বলেছে তুমি নাকি তার 2টো বডিগার্ডকে গুলি করেছ। এটা বলার পর বেবি নিককে ড্যানির কাছে নিয়ে যায়। তখন বেবি ড্যানির কাছে জিজ্ঞাসা করে, তুমি বলো কি হয়েছে? তখন ড্যানি বলে, নিক আমার ঘরে টাকা চুরি করতে ঢুকেছিল। সে $50,000 নিয়েছে আর আমার 2টো বডিগার্ডকে গুলি করে সে পালিয়ে গেছে আর তার ফিঙ্গারপ্রিন্ট আমার ঘরে রয়েছে। আর আমার কাছে সেই বন্দুকটাও রয়েছে যেটা দিয়ে সে আমার 2টো বডিগার্ডকে গুলি করেছিল। তখন বেবি নিককে জিজ্ঞাসা করে, আমি তোমার মুখে সব সত্যি কথা জানতে চাই। তখন নিক বলে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। তুমি তো আমাকে অনেক বছর ধরেই চেনো, তুমি কি আমাকে কখনো দেখেছো বন্দুক দিয়ে কাউকে মারতে? তখন বেবি বলে, একদমই না। তারপর বেবি জিনিকে বলে, নিক খুব ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে মেরে ফেলতে পারে আর আমি কখনো বিশ্বাস করব না যে নিক বন্দুক চালিয়েছিল। তখন নিক বলে, আমি ওই বডিগার্ড দুটোকে মারিনি, ওর বডিগার্ডকে নিজেই মেরেছে। তখন বেবি জিজ্ঞাসা করে যে ড্যানি তার নিজের বডিগার্ডকে কেন মারবে? নিক বলে, ও তার নিজের বডিগার্ডের সামনে বাচ্চাদের মতো কান্না করছিল আর সে চাইছিল না যাতে এই কথা বাইরে না যায়, আর এই কারণেই সে তার বডিগার্ডদেরকে মেরে ফেলেছিল। তখন বেবি জিজ্ঞাসা করে, তাহলে ড্যানি কান্না কেন করছিল? তখন নিক বলে, একটা মেয়ে ওর ওখানে কাঁচি রেখেছিল আর সেটা কেটে দেওয়ার হুমকি দিয়েছিল। কিন্তু এই সমস্ত কথা ড্যানি অস্বীকার করে। তখন নিক বলে, বিশ্বাস না হলে ওর প্যান্টটা খুলেই দেখো না, সেখানে তুমি অনেক কাচের চিহ্ন দেখতে পাবে। তখন ড্যানি চিৎকার করে ওঠে যে আমি কখনো আমার প্যান্ট খুলব না, আর এই বলে সে ওখান থেকে চলে যায়। তখন বেবি বুঝতে পারে যে নিক কিছুই করেনি, তুমি খুব সাবধানে থাকবে, কারণ ও যে কোনো সময় তোমার পিছনে আবার আসতে পারে। এরপর নিক সেখান থেকে চলে যায় আর সেখান থেকে বেরিয়ে এসে সিলভার স্পুন ক্যাফেতে পৌঁছায়, যেখানে সাইরাসের সাথে তার আবার দেখা হয়। সাইরাস বলে, আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি যা আমার পুরো জীবন বদলে দিয়েছে। এখন আমি আর কাউকে ভয় পাই না, আর এই সব কিছু তোমার জন্য। সাইরাস তখন নিককে একটা কাগজ দেয় যার ভেতরে $5 লাখ একটা চেক ছিল, কিন্তু এত কিছুর পরেও নিক সেই চেক নিতে না করে দেয়। তখন ড্যানি সেখানে চলে আসে তার লোকজনদের সাথে, তারা নিককে সেখানে মারতে এসেছিল। তখন সাইরাস সেটা দেখতে পেয়ে যায় আর সবার মনোযোগ সরানোর জন্য সে একটা গান গাইতে শুরু করে, যার জন্য পুরো ক্যাফের লোকজন ডিস্টার্ব হয়ে যায়। আর এই ফাঁকে নিক সেখান থেকে পালিয়ে যায় আর ড্যানিও তার সবার লোকজনদের সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে। নিক মনে মনে ভাবতে থাকে, আমি যদি ড্যানিকে মারতে না পারি তাহলে ড্যানি আমার গোটা জীবন বরবাদ করে দেবে। আর এরপরেই নিক ড্যানির লোকজনদেরকে মারতে শুরু করে আর শেষ পর্যন্ত নিক ড্যানিকে মেরে ওখান থেকে একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর সেখানে আবারও তার সামনে হঠাৎই সাইরাস চলে আসে আর সেখানে তার সাথে একটা $5 লাখ চেক ছিল, সাথে ছিল একটা ফ্লাইটের টিকিট।
সে বলে আমি খুশি হয়ে এটা তোমাকে দিলাম। আর এবার নিক সেটা নিতে রাজি হয়ে যায় আর সে গাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা একটু অন্য স্বাদের ছিল। জেসন স্ট্যাথমের মুভি আমার অত্যন্ত ভালো লাগে, তাই আমি চাই তার প্রত্যেকটা মুভি আপনাদের সামনে এক্সপ্লেন করার। কেমন লাগলো এই মুভিটা কমেন্ট করে অবশ্যই জানান। আর এরকম ধরনের আরও মুভি কি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানান।